প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। 4 দিনের সফরে ঢাকায় জাতিসংঘ মহাসচিব, ঘুরে দেখবেন রোহিঙ্গা শরণার্থী শিবির। বাঁচানো গেল না মাগুরার সেই শিশুকে, দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার। শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চিঠির জবাব দেয়নি ভারত। 560টি মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে বললেন প্রেস সচিব। হোলি উৎসবের কারণে ভারতে জুমার নামাজের সময় পরিবর্তন। নাসার শীর্ষ বিজ্ঞানী সহ 23 জন বরখাস্ত ট্রাম্পের। আরও 2 মাস বাড়ল সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। সচিবালয় ও যমুনা এলাকায় সভা সমাবেশের উপর ডিএমপি নিষেধাজ্ঞা। ট্রাম্পের দখলের হুমকির মধ্যে গ্রিনল্যান্ড নির্বাচন, স্বাধীনতাপন্থীদের জয়। রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনায় কমিটি গঠন করল সরকার। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস 4 দিনের সফরে ঢাকা পৌঁছেছেন। বৃহস্পতিবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার আগমন ঘটে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তাকে স্বাগত জানান। এটি গুতেরেসের বাংলাদেশের দ্বিতীয় সফর, প্রায় 7 বছর পর। সফরে রোহিঙ্গা শরণার্থী সংকট এবং মানবাধিকার ইস্যু আলোচনা হবে। গুতেরেস ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন, রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন এবং জাতিসংঘ কার্যালয়ে যাবেন। মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি বৃহস্পতিবার দুপুর 1টায় মারা গেছে। সিএমএইচের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ জানান, শিশুটি সকালে 2 দফা কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়। সিপিআর দেওয়ার পরও দুপুর 12টায় তার হৃদস্পন্দন ফেরেনি এবং 1টায় মৃত ঘোষণা করা হয়। শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি আসামিদের দ্রুত বিচারের নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চেয়ে বাংলাদেশ কূটনৈতিক পত্র পাঠালেও 3 মাসেও তার জবাব দেয়নি ভারত। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনার বক্তব্য দেশের জন্য বিপজ্জনক। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য জানতে চাইলে মুখপাত্র বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যের পর আমাদের কিছু বলার সুযোগ নেই। সরকারি টাকায় 560টি মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার রাজধানীর বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। এ সময় মসজিদ নির্মাণের $1 বিলিয়ন এই প্রকল্পে সৌদি আরব কোনো ফান্ড দেয়নি বলেও জানান তিনি। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যা সহ বিভিন্ন স্থানে হোলি উৎসব উদযাপনের কারণে শুক্রবার জুমার নামাজের সময় পরিবর্তন করা হয়েছে। মুসলিম ধর্মীয় নেতা মোহাম্মদ হানিফ জানান, হোলির সময় বিবেচনায় অযোধ্যার মসজিদগুলোতে জুমার নামাজ দুপুর 2টার পর অনুষ্ঠিত হবে, কারণ বিকেল 4:30 পর্যন্ত নামাজ পড়ার সুযোগ রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ও মুসলিম সম্প্রদায়ের নেতারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও ভারতে হোলি উৎসবে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে 10টি মসজিদ ঢেকে ফেলার পরিকল্পনা করছে পুলিশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশে মঙ্গলবার নাসার প্রধান বিজ্ঞানী ক্যাথরিন ক্যালভিন সহ 23 কর্মীকে বরখাস্ত করা হয়েছে। নাসার মুখপাত্র চেরিল ওয়ার্নার এএফপিকে জানান, সরকারিভাবে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী আরও কর্মকর্তা কর্মী ছাঁটাই করা হতে পারে। আরও 2 মাস সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে কোস্টগার্ড ও বিজিবিতে পেশনে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তারাও অন্তর্ভুক্ত।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। ঢাকা মহানগর পুলিশ বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে মিছিল, সভা এবং সমাবেশ নিষিদ্ধ করেছে। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার তথ্য জানানো হয়েছে। গ্রিনল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনে চমক দেখিয়ে জয় পেয়েছে মধ্য ডানপন্থী ডেমোক্রেটিক পার্টি, পেছনে ফেলেছে নালেরাক পার্টিকে। তবে আনুষ্ঠানিক ফল আসতে কয়েক সপ্তাহ লাগতে পারে। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনের উপর নির্ভর করছে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ ও আন্তর্জাতিক শক্তির কৌশলগত লড়াই। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তার অজুহাতে গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়েছিলেন। স্বায়ত্তশাসিত অঞ্চলটি স্বাধীনতার প্রশ্নে একমত হলেও নির্বাচনের ফলাফলকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন স্থানীয়রা। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি পর্যালোচনায় অন্তর্বর্তী সরকার 6 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। আইন উপদেষ্টা আসিফ নজরুলকে সভাপতি করে গঠিত এই কমিটিকে 3 মাসের মধ্যে সুপারিশ সহ প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক আলী আশফাক ও রূপালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল হুদা। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.